পুলিশ চেকপোস্ট, চুংথাম পুলিশ চেকপোস্ট, এটাও কিন্তু ভেঙে জলের তলায় চলে গেছে। সেই চুংথাম ড্যামের এখানেই, এই সেই চুংথাম ড্যাম, যে ড্যাম ব্লাস্ট হয়ে টোটাল তিস্তা রিভারের সাথে মিশে পাথরটা কোথা থেকেও এসে ওখানে গিয়ে কিন্তু পাথরটা ধাক্কা মারে, লক গেটে আটকে গিয়ে। আর এই চলে এসেছে আমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফলস। छोटा है ना, इसको 5 में 2 मिलेगा। হোটেল থেকে রওনা দিচ্ছি আবারও গ্যাংটকের উদ্দেশ্যে। লাচুং, টাটা, বাই বাই। দুপুরে লাঞ্চ করে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের কিন্তু এখনো দুটো স্পট দেখা বাকি রয়েছে। এক নম্বর অমিতাভ বচ্চন ওয়াটারফলস, আর একটা চুংথাম ড্যাম, যে ড্যাম ব্লাস্ট করে এই ক্ষতি হয়েছিল এবং টোটাল তিস্তা রিভারের যে ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমরা দেখে যাব। টোটাল এখনও আমরা 2-3 জায়গা এক্সপ্লোর করব, তারপর কিন্তু আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। আর আজ আমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করেছি সেই জায়গাগুলো আমাদের কিন্তু একদিনে কমপ্লিট করা হয়েছে। আর এই চলে এসেছে আমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কাল কিন্তু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আজ আমরা ভালোভাবেই দেখে নিলাম। অমিতাভ বচ্চনের হাইট কিন্তু অনেকটাই লম্বা, আর সেই নামকরণ করেই কিংবা নাম অনুসরণ করেই কিন্তু এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস নামকরণ হয়। তবে বর্ষার জলধারায় আরও কিন্তু এই অমিতাভ বচ্চন ওয়াটারফলসের জলরাশি অনেক বেড়ে যায়, আর তখন কিন্তু এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস দেখতে কিন্তু আরও ভালো লাগে। এসে গেছি কিন্তু চুংথাম ড্যামের এখানে। এবার আমরা কিন্তু দেখব যে সেই ড্যাম, যে ড্যাম ব্লাস্ট করে আজ নর্থ সিকিমে, এই সিকিমের এত বিপর্যয়, এখানে এত বিপর্যয় হয়েছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, দেখে নেব আজ সেই চুংথাম ড্যাম। এসে গেছি, সঙ্গে তার সঙ্গেও কিন্তু দেখে নেব আমাদের লাচুং রিভার এবং চুংথাম ড্যামের আশেপাশে সাইডে যত ক্ষতি হয়েছে সেগুলো আমরা খুব ভালোভাবে দেখব, যে এই ড্যাম ব্লাস্ট হয়ে কিন্তু এই চুংথাম যে গ্রামবাসীরা রয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা একটু আমরা দেখে নেব। টোটাল কিন্তু 17টা ব্রিজ ক্ষয়ক্ষতি হয়েছিল, 17টা ব্রিজ কিন্তু ভেঙে সব জলের তলায় তলিয়ে গেছে। এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে সেই ড্যামটা, ওই সামনেই হচ্ছে ড্যাম, ওই ড্যাম কিন্তু ভেঙে গেছিল, ব্রিজটাও ভেঙে রয়েছে। ওটাই তো ব্রিজ, ব্রিজ ওই সেই ব্রিজ কিন্তু, যে ব্রিজটা না না ড্যামটা, ওই ড্যাম, ওই সেই কিন্তু ড্যামটা। এই ড্যাম ভেঙে ব্লাস্ট হয়ে কিন্তু তিস্তা রিভারে চলে যায় সব জল। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু লাচেনের দিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো এখন গ্যাংটকের দিকে। হ্যাঁ, এই হচ্ছে লাচেন, লেখাই কিন্তু আছে লাচেনের রাস্তায়। লাচেন কিন্তু এই মুহূর্তে খুলবে না, লাচেনেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। লাচেন ঠিক হতে এখন অনেকটা দিন সময় লাগবে, কিন্তু কতদিন লাগবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর লাচেনের যেসব মানুষজন ওখানে রয়েছেন তারা কিন্তু একটা কাঠের ব্রিজ করে নিয়েছেন, যাতে তাদের মানে এই যে রাস্তার এপার ওপারের যে মানুষজন রয়েছেন তাদের যেতে যেতে সুবিধা হয়, তার জন্য কিন্তু তারা কিন্তু একটা কাঠের ব্রিজ করে নিয়েছেন। আপাতত লাচেন টোটালি বন্ধ। লাচেন খুললে একবার লাচেনটা এক্সপ্লোর করব, এটা আমার ইচ্ছে রয়েছে। এখন জানি না লাচেন কবে খুলবে। এটা কিন্তু চুংথাম বাজার। এখানেও কিন্তু অনেক বাড়িঘর ভেঙে জলের তলায় চলে গেছে। এই দেখুন কি ক্ষতি হয়েছে। চুংথাম পুলিশ চেকপোস্ট, চুংথাম পুলিশ চেকপোস্ট, এটাও কিন্তু ভেঙে জলের তলায় চলে গেছে। আর এই দিকে কিন্তু লাচেন রিভার, এই হচ্ছে সেই লাচেন রিভার। এখান থেকে সব জল এসে এই ড্যামেই জমেছিল, এই ড্যামে কিন্তু সব জল জমেছিল। আর ড্যামে অতিরিক্ত জল হয়ে যাওয়ায় সেই ড্যাম কিন্তু ব্লাস্ট হয়ে যায়।
আর একজন জনশীল ছেড়ে দিচ্ছে এবং মারা গেছে। 3-4 তারিখ যে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিন কিন্তু এই অমিতা এখানেই কিন্তু ছিল। মানে মেন ওই দিন যে বৃষ্টি হয়েছিল সেদিন আমি আর বিশুদা আমার পার্টনার, আমরা একসঙ্গে ছিলাম। আমাদের হোটেলের একটা নতুন হোটেল নিই গ্যাংটকে, সেটা বাসন কিনতে গেছিলাম শিলিগুড়ি, রংপুর চেকপোস্টে ছিলাম। সেই চেকপোস্ট থেকে যখন আমরা শিলিগুড়ি পৌঁছায় বাসন কিনে 10টার সময় কিনে কমপ্লিট করে হোটেলে ছিলাম। হোটেল থেকে যখন রাত 1টার সময় আমাদের কল আসে, অ্যাকচুয়ালি আমাদের লাচুং আমাদের নিজেদের হোটেল তো, তখন কল আসে যে এরকম ঘটনা ঘটে। মানে সেই দৃশ্য না দেখলে কেউ বুঝতে পারবে না। সেটাই বাপ্পাদাকে বললাম, সেই দৃশ্য দেখালাম। যে গেট খুলেছিল এই চুংটাং ড্যামের, এই যে চুংটাং ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ড্যাম, এই যে ড্যাম, এই ড্যামটার যে 6টা লক গেট থাকে, এই 6টা লক গেটের মধ্যে 5টা লক গেট সে খুলে দিয়েছিল, একটা লক গেট খুলতে পারেনি। মানে ওই যদি 6টা না, একটা লক গেটও না খুলতে পারতো, সিকিম ভয়াবহ দৃশ্য হতো। মিনিস্টার তাদের মানে সিকিম সিএম তাদেরকে সলভ করেছে তাদের পরিবারকে, কিন্তু যে লোক লক গেট খুলেছিল সে মারা গেছে আফটার। আমি কিন্তু এই মুহূর্তে আছি সেই চুংথাম ড্যামের এখানেই। সেই চুংথাম ড্যাম, যে ড্যাম ব্লাস্ট হয়ে টোটাল তিস্তা রিভারের সাথে মিশে টোটাল যে ঘর বাড়িগুলো নদীর ধারে ছিল, তিস্তা রিভারের ধারে ছিল, সেই সব বাড়িঘর উল্টে যায় এবং এখানকার মানুষজনের কিন্তু অনেক ক্ষয়ক্ষতির কবলে তারা পড়ে গিয়েছিলেন। সেই লাচুং রিভারে জল যাওয়ার সেই আওয়াজ কিন্তু এখান থেকেই পাচ্ছি। এখন নর্মাল শান্ত হয়ে রয়েছে এই রিভার, তাই কতটা আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আর আমি শুনেছিলাম 3 তলা সমান নাকি জলের হাইট হয়ে গেছিল। তাহলে কি অবস্থা হয়েছিল একবার ভাবুন। এই চুংথাম ড্যাম আমি নিজের চোখে দেখে মানে আমি বুঝতে পারছি যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে কিন্তু কাজবাজ চলছে, সব কিছু ঠিকঠাক করার কিন্তু পরিকল্পনা চলছে, যেখানে আমি নিজে আসতে পেরে দেখে অনেক কিছুই কিন্তু বুঝতে পারছি যে কতটা ক্ষয়ক্ষতির কবলে এখানকার মানুষজন পড়েছিলেন। আরও একটা কথা আপনাদেরকে বলছি, ওই দূরে দেখতে পাচ্ছেন একটা পাথর রয়েছে, ওটা কিন্তু ঠিক লক গেটের মুখে আটকে রয়েছে। মানে ওই পাথরটা কোথা থেকেও এসে ওখানে গিয়ে কিন্তু পাথরটা ধাক্কা মারে, লক গেটে আটকে গিয়ে জলও কিন্তু আটকে দেয় এবং ওখানে ধাক্কা মেরেছে। সেই ধাক্কার ফলে কিন্তু সাইডগুলো ভেঙেও রয়েছে। জলের এত ফোর্স ছিল, ওই পাথরটা কিন্তু ঠিক উপর থেকে এসেছিল আর নিচে এসে জলের সাথে গিয়ে লক গেটে গিয়ে ধাক্কা মারে। ये 5 रुपीस है। 5 रुपीस? हाँ, ये बहुत छोटा है ना, ये इसको 5 में 2 मिलेगा। 5 में 2 मिलेगा? हाँ, वो बहुत छोटा अरे है ना। 5 में 1? हाँ, 5 में 1। ओके ठीक है, 2-4 पीस। आप छानिए ना, হ্যাঁ, आप छानिए ना वो। লাচেন আর লাচুংয়ের প্যাকেজটা একটু পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিই। যখন আপনারা লাচেন যাবেন, শুধুমাত্র লাচেন কভার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1 ডে 1 নাইট প্যাকেজ পড়বে 1500 টাকা থেকে 1800 টাকা। আর যখনই আপনারা 2 নাইট 3 ডেজ নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যাকেজ পড়বে 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে আপনারা কিন্তু লাচেন এবং লাচুং কমপ্লিট করতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু লাচেন খোলা হয়নি, যার জন্যে লাচেন কিন্তু বন্ধ আছে। লাচেন বন্ধ থাকাকালীন আপনারা যদি কেউ 2 নাইট 3 ডেজ নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যাকেজ পড়বে 3000 টাকা। আর যখন লাচেন খুলে যাবে, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু প্যাকেজ পড়বে 2 নাইট 3 ডেজ 3000 টাকা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কেউ লাচেনের উদ্দেশ্যে যেতে চান, সেক্ষেত্রে সেম প্যাকেজ লাচেন আর লাচুং 3000 হয়ে যাচ্ছে আপনাদের। আর এক্সট্রা যখন আপনারা কোথাও যাবেন, যেমন আপনারা 0 পয়েন্ট যাবেন কিংবা কাটাও যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যাকেজ অনেকটাই বাড়বে। যেমন ধরুন কাটাও গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা 3000 টাকা পে করতে হবে। ড্রাইভারের দাদার সাথে কথা বলে ড্রাইভারকেই কিন্তু আপনাদেরকে 3000 টাকা দিতে হবে। 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে এমনই কিন্তু ওঠানামা করে, আপনারা সেটা ড্রাইভার দাদাদের সাথে বার্গেনিং করে কথা বলে নেবেন। লাচুংয়ে ইয়ামথাং ভ্যালি থেকে যদি আপনারা 0 পয়েন্ট পর্যন্ত যেতে চান, যদি গাড়ি যেতে পারে কিংবা আপনারা যদি যেতে চান,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা পড়বে 2,000 টাকা থেকে 3,000 টাকা। সেটা কিন্তু ড্রাইভার দাদার সঙ্গে পার্সোনালি কথা বলে নিতে হবে। আপনাদের গাড়িতে যদি 8 জন থাকে ওই 3,000 টাকাটা কিন্তু 8 জনের সাথে ভাগ হবে। যদি আপনাদের গাড়িতে 10 জন থাকে শেয়ারিং কারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10 জনের সাথে ওই 3,000 টাকা ভাগ হচ্ছে। মাথাপিছু আপনাদের পড়ছে 300 টাকা, 8 জন থাকলে মাথাপিছু পড়ছে 375 টাকা। এইভাবেই কিন্তু এক্সট্রা যে পয়েন্টগুলো আপনারা নেবেন সেটা কিন্তু এইভাবে ভাগ হবে শেয়ারিং কারে। লাচেনে দেখা যাচ্ছে আপনারা গুরুদাংমার লেক তো যাচ্ছেনই, সঙ্গে যদি কালাপাত্তার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এরকম 2-3 হাজার টাকা এক্সট্রা পে করতে হবে। আর লাচুংয়ে যাবার পথে তো আপনারা টোটালি যে সাইট সিনগুলো ওগুলো কভার করতে আপনারা পারছেনই। আমাদের প্যাকেজটা ছিল 5 নাইট 6 ডেজ, আর সেক্ষেত্রে আমাদের খরচা হয়েছে পার মাথা পিছু 13,000 টাকা। 13,000 টাকা এই জন্যই হয়েছে যেহেতু আমরা একটু স্পেশালভাবেই গাড়ি নিয়ে ঘুরেছি, যার জন্য আমাদের এই খরচাটা অনেকটাই বেড়ে গেছে। যেহেতু আপনারা শেয়ার কারে করেই যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা পড়বে পার মাথা পিছু 8,000 টাকা 5 নাইট 6 ডেজ। আরে বাহ, अभी तो पार्टी शुरू हुई। এখন এই কারো চিড়া খাচ্ছি, কি বলে চিড়া না কি বলে এই কারো আজকের ডে 4 এর ব্লগ আমি এখানেই শেষ করছি। আসছি অন্য কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।